আজকের সবচেয়ে বড় খবর টাটা গ্রুপের থেকে বেরিয়ে আসছে, যেটা শোনার পর আপনিও বুঝতে পারবেন যে কেন ভারতের সাধারণ জনগণ সম্মানীয় রতন টাটাজিকে দেশের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন দেওয়ার দাবি মাঝে মধ্যেই তোলে। মানছি দেশে আম্বানি, আদানি, মাহেন্দ্রা এবং বিড়লার মতো বড় বড় বিজনেসম্যান এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে, যারা দেশের উন্নতির জন্য বড় যোগদান দিচ্ছেন, কিন্তু তাদের সবার যোগদান একা টাটা গ্রুপের কাছে অনেক কম। টাটা একাই যত আয় করেছে তার থেকে অনেক বেশি সোসাইটিকে ফিরিয়ে দিয়েছে। সেটা তার আয়ের 66%-এর কথা বললে সেই অংশ সোসাইটির চ্যারিটেবল কাজের জন্য খরচা করা হোক, বা কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় ভারত সরকারকে সাহায্যের হাত বাড়ানো হোক, আর্থিক মন্দা হোক বা বেকারত্ব, বা ভারতীয় সেনাকে সাহায্য কিংবা সুরক্ষা ক্ষেত্রের প্রয়োজন পূরণ করা হোক। দেশকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য টাটা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যোগদান দিয়েছে, আর সেজন্য টাটা বাকি কোম্পানি এবং কর্পোরেট হাউসের মতো অলিগলিতে ঢাক পেটায় না। আজ এই করোনা মহামারীতেও টাটা গ্রুপ ভারতকে সংকটের হাত থেকে বাঁচানোর জন্য পুরো যোগদান দিচ্ছে। সম্মানীয় রতন টাটাজি এবং তার টাটা কোম্পানি দুজনেই দেশের সেবার জন্য 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে। করোনা সংকটের সাথে লড়ার জন্য 1500 কোটি টাকার যোগদান থেকে শুরু করে একদম ফ্রিতে ভারতের অনেক রাজ্য সরকারকে মেডিকেল গ্রেড আর অক্সিজেন সাপ্লাই করা হোক। টাটা কোম্পানি এবং তাদের এমপ্লয়িজ বর্তমান সময়ে হিউজ স্তরে কাজ করছে, যেটা হয়তো সাধারণ মানুষরা কল্পনাও করতে পারবে না। বর্তমান সময়ে তো দেশে এখন লকডাউন চলছে, আর ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস হয় পুরোপুরি বন্ধ রয়েছে, আর নয়তো নায়ের বরাবরে চলছে। কিন্তু টাটা গ্রুপের পোর্টফোলিওতে টাটা স্টিল, টাটা পাওয়ার থেকে নিয়ে টাটা কেমিক্যালস সব এমন কোম্পানি যাদের প্রোডাক্ট এসেনশিয়াল ক্যাটাগরির মধ্যে পড়ে, আর সেগুলোর উৎপাদন টাটাকে অনবরত করতে হয়। সেখানে টাটার এমপ্লয়িরা এখনো কাজে আসছে আর দেশের প্রগতিতে তাদের যোগদান নিশ্চিন্তভাবে দিচ্ছে। কিন্তু যেহেতু তারা ফ্রন্টলাইন ওয়ার্কারদের মতো লাগাতার হেভি রিস্কে কাজ করছিল, সেই জন্য তাদের মধ্যে অনেকের করোনা হয়ে গেছিল। যদিও তাদের মধ্যে অনেকে সুস্থ হয়ে গেছে, কিন্তু টাটার অনেক এমপ্লয়ি করোনা ভাইরাসের সাথে যুদ্ধে পরাজিত হয়েছিল। এখন সেই সমস্ত মানুষদের জন্য এবং তাদের পরিবারের জন্য টাটা আজ যেটা ঘোষণা করেছে, সেটা শোনার পর আপনি রতন টাটার ওপর আরো বেশি গর্ববোধ করবেন, আর আপনার মনে তার জন্য সম্মান কয়েক গুণ বেড়ে যাবে। আসলে টাটা স্টিল, যেটা টাটা গ্রুপের শীত দ্বারা, সে এটা ঘোষণা করেছে যে কোম্পানির যেই এমপ্লয়িজ করোনা মহামারীর জন্য মারা গেছেন, যেই স্যালারি ওনারা শেষ মাস অবধি পেয়েছেন, সেই সেম অ্যামাউন্ট টাটা তাদের ফ্যামিলির অ্যাকাউন্টে ততক্ষণ ট্রান্সফার করবে যতক্ষণ না সেই মৃত এমপ্লয়ির বয়স 60 বছর হচ্ছে। মানে টাটা গ্রুপের কোনো এমপ্লয়ি যদি 30 বছর বয়সে করোনা মহামারীর জন্য মারা গিয়ে থাকে, তাহলে টাটা কোম্পানি ওনার পরিবারকে পরবর্তী 30 বছর ধরে সেম স্যালারি প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। শুধু এটুকুই নয়, একজন কারেন্ট এমপ্লয়িকে যে মেডিকেল বেনিফিট এবং হাউজিং বেনিফিট মানে অসুস্থতা এবং থাকার খরচা দেওয়া হয়, টাটা সেই পরিবারকে সেটাও দেবে। এরই সাথে টাটা গ্রুপ এটাও ঘোষণা করেছে, যেই এমপ্লয়িরই করোনা মহামারীর কারণে মৃত্যু হয়েছে, ওনার বাচ্চার ভারতের যে কোনো জায়গায় গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনার সম্পূর্ণ খরচা টাটা গ্রুপ নেবে। কোম্পানি টুইট করে এই তথ্য দিয়ে জানায়, আমরা তো আমাদের তরফ থেকে সম্পূর্ণ যোগদান দিচ্ছি যাতে আমরা এই সংকটের থেকে সবাই একসাথে বেরোতে পারি। যদি টাটা গ্রুপের মতো চিন্তাভাবনা আম্বানি, বিড়লা, আদানি এবং দেশের অন্যান্য বড় বড় কর্পোরেট হাউস এবং কোম্পানিগুলোর হয়ে যায়, তাহলে ভারত সরকারকে বিদেশ থেকে সাহায্য নেওয়ার প্রয়োজনই পড়বে না। এরই সাথে টাটা তার স্টেটমেন্টে
এটাও বলেছে এই মুশকিলের সময়ে টাটা কোম্পানি শিল্ড অফ স্টিলের মতো কাজ করবে, আর আমরা আমাদের মানুষের সুরক্ষা আর উন্নতির জন্য প্রতিবদ্ধ। টাটা এত কিছু ঘোষণা করে সত্যি আমাদের বুক গর্বে ভরিয়ে দিয়েছে। আপনাদের এটাও বলছি, টাটা গ্রুপ এর আগে এটাও ঘোষণা করেছিল যে সে তার 6 লাখের বেশি এমপ্লয়িজকে নিজের খরচায় ভ্যাকসিনেট করবে। রতন টাটাজির এরকম জনকল্যাণমূলক কাজকে দেখে গোটা ভারত ওনাকে সেলাম করে। অবশ্য আপনার কি মনে হয়, ভারতের জন্য কি রতন টাটাজির এতটা যোগদান হয়ে গেছে যে এবার ভারত সরকারের উচিত ওনাকে ভারত রত্ন উপাধি দিয়ে সম্মানিত করা? হ্যাঁ নাকি না? নিচে কমেন্ট বক্সে আপনার মত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আপনার সকল পরিজনদের শেয়ার করে দিন। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।